আসসালামু আলাইকুম, আশা করি ভালো আছেন। আমি শাকিব। তো আমার যেই ডায়াগনস্টিকের প্রবলেম ছিল আমি সেটা দেখাচ্ছি। প্রথমে আমি আমার ডায়াগনস্টিকটা কিছু কারেকশন করেছি এখানে। সেটা হলো যে আমার এখানে একটা পার্সেন্টেজ কলাম রেখেছি, সেটা হলো মেসেজ টু রিচ, অর্থাৎ যত রিচ হয়েছে তার ভিতরে মেসেজ কতগুলো এসছে। এরপরে হলো সেল টু মেসেজ, অর্থাৎ আমার যতগুলো মেসেজ এসছে তার ভিতরে সেল কতগুলো হয়েছে সেটা একটা পার্সেন্টেজ আকারে। এবং আহ, যেটা আমাকে বলা হয়েছিল যে লিঙ্ক ক্লিক থেকে, যে আমার লিঙ্ক ক্লিক থেকে কতজন ল্যান্ডিং পেজ ভিউ করেছে সেটা পার্সেন্টেজ আকারে আমি এখানে প্লেস করেছি। এরপর 75% টু রিচও আছে, এটাও একটু আমার করা আছে। ওকে, সো আমি প্রবলেমের দিকে আগে এবং আমি কিভাবে শুরু করেছিলাম আমি সবই এখানে এই ভিডিওতে দিচ্ছি। তো প্রথমে আমার এখানে শুরু হয়েছে হলো, দেখবেন 13 ফেব্রুয়ারি থেকে 20 ফেব্রুয়ারি আমি মূলত পুলিং করেছিলাম। এবং পুলিং করেছিলাম হলো এক ভিডিও ভিউ দিয়ে এবং দ্বিতীয় হলো ট্রাফিক ট্রাফিক অ্যাড দিয়ে। সো আমি দেখাচ্ছি দুটো ডিটেল ভাবে। এই যে 13 থেকে 20 ফেব্রুয়ারি আমার অ্যাড অ্যাকাউন্টে এখানে পুলিং করেছিলাম প্রথমে। আমি দেখাচ্ছি একটা একটা করে। ওকে, তো প্রথমে যে আমার জেনারেল নতুন করে পুলিং করা থাকে আমি সেটা দেখাচ্ছি। আচ্ছা, তো এটা হলো ছিল আমার এঙ্গেজমেন্ট একটা ক্যাম্পেইন। ওকে, এবং এটার ভিতরে আমি যেই প্রথমে ওকে, প্রথমে ছিল আমার এক্স্যাক্টলি এইটা। সেটা হলো যে আহ, আমার 4টা অ্যাড সেট করেছিলাম, আমি প্রতিটা $2 করে করেছিলাম। এবং এঙ্গেজমেন্ট টাইপ ছিল ভিডিও ভিউ, পারফরমেন্স গোল ছিল ম্যাক্সিমাইজ থ্রু প্লে ভিউজ। ওকে, আর এইখানে অডিয়েন্সটা আমি দেখাচ্ছি। অডিয়েন্সটা এটা জেনারেল অডিয়েন্স। এখানে প্রথমে যেটা ছিল সেটা হলো জাস্ট ঢাকা আমি টার্গেট করেছি। এবং এইজ ছিল 28 to 55, জেন্ডার ফিমেল। এবং এখানে আমি যেটা করেছি যে এডুকেশন লেভেলটা দিয়ে করেছি মাস্টার্স ডিগ্রি অথবা প্রফেশনাল ডিগ্রি, অথবা আমি দিয়েছি যে টপ ইউনিভার্সিটিসগুলো, টপ জাস্ট ইউনিভার্সিটিসগুলো দিয়ে আমি দিয়েছি। এবং এটা এসেছিল আমার হলো অডিয়েন্স সাইজ। এবং প্লেসমেন্ট আমি অ্যাডভান্টেজ প্লাস ইউজ করেছিলাম। আর পুলিংয়ের জন্য আমার যেই কন্টেন্টগুলো ইউজ হয়েছিল সেই কন্টেন্টগুলো আমি এই যে এখানে দিয়ে দিয়েছি। আমাদের যেই যে গুগল ডক্স যে ফাইলটা থাকবে সেখানে আমি সেলস কন্টেন্ট সব প্রতিটা লিঙ্ক দিয়ে দিয়েছি। এখানে যেটা উইনিং আমি সেটাও দিয়ে দিয়েছি। প্লিজ একটু কন্টেন্টটা দেখবেন যদি আমার কন্টেন্টে কোনো প্রবলেম থাকে। এই যে পুলিং কন্টেন্ট এখানে আমি এখানে দিয়ে দিয়েছি যে ভিডিও ভিউতে কোনটা উইনার ছিল এবং ট্রাফিকেও কোনটা উইনার ছিল। এবং এক্স্যাক্টলি কি কি আমি এখানে কি বলে টার্গেটিং করেছিলাম, আমার 4টা অ্যাড সেটের আমি সবগুলাই এই ডক ফাইলে দিয়ে দিয়েছি। তাও আমি এই ভিডিওতেও দেখাচ্ছি। ওকে, এটা একটা ছিল। তারপরে একটা ছিল হলো এটা, এটাও খুব সিমিলার ছিল। অ্যান্ড এখানে দেখবেন যে আমি এক্সক্লুড করেছিলাম। এই দুটো হলো কাস্টম অডিয়েন্স, যখন হয়ে গেছে কাস্টম অডিয়েন্স আমি এক্সক্লুড করেছিলাম। আচ্ছা, তো এটাও সেম ঢাকা, এইজও সেম ওমেন। এখানে জাস্ট ডিফারেন্সিয়েশন ছিল যে ইউনিভার্সিটি ছিল আর টপ যেই কি বলে টপ যেই এমপ্লয়ার যারা তাদেরকে দিয়ে করেছিলাম। এই যে যেমন ব্র্যাক ব্যাংক, নেসলে, এদেরকে দিয়ে টপ ইউনিভার্সিটি আর টপ এমপ্লয়ার। আর ফার্দার কোনো ন্যারো করে নেই, জাস্ট এক্স্যাক্টলি এটাই। তারপরটা ছিল হলো এক্স্যাক্টলি এইটাই, কিন্তু ন্যারো করা হয়েছে। ন্যারো করেছিলাম এখানে বেশ অনেকগুলা দিয়ে। সেটা হলো যে যে মোস্টলি আইফোন ইউজার আর ফ্রিকোয়েন্ট ট্রাভেলার। এখানে ভুল হয়েছিল ভাইয়া বলেছিলেন যে যে কোনো একটা দিয়ে করতে। সো আমি এরপর থেকে করলে ডেফিনেটলি একটা করেই করব। আর আরেকটা ছিল হলো যে সেম, কিন্তু ওইটা দিয়ে ন্যারো করেছি ম্যারিড দিয়ে, আর কিছু না, ম্যারিড দিয়ে। এবং এই 4টা অ্যাডসেটের ভিতরে উইনার ছিল হলো, আমি দেখাচ্ছি, উইনার ছিল হলো যেটা যেটা জাস্ট এডুকেশন দিয়ে করা ছিল সেটা হলো উইনার হয়েছে। অর্থাৎ এই যে যেটার ভিতরে শুধু মাস্টার্স ডিগ্রি, প্রফেশনাল ডিগ্রি
এবং টপ ইউনিভার্সিটি এটা উইনার ছিল। এবং উইনিং কন্টেন্ট কোনটা ভিডিও ভিউড ছিল আর আর কোনটা ট্রাফিকের ছিল আমি দিয়ে দিয়েছি। দুটাতে একদম এক্স্যাক্ট সেম আমি অ্যাডসেট ইউজ করেছিলাম এবং দুটাই হলো এবিওতে করা ছিল। তো আপাতত প্রথমে হলো আমি এইভাবে এক্স্যাক্টলি পুলিং করেছি। পুলিং করার পরে আমি যেটা করেছি যে আমার যে যখন অডিয়েন্স সাফিসিয়েন্ট হয়ে গেছে যে 1000 করে, তখন আমি এই যে 75% ভিডিও ভিউ যারা দেখেছে আমার, তাদেরকে আমি পুল করেছি এই যে 365 ডেজের জন্য। আমার এখানে যে কটা ভিডিও ছিল সবগুলো আমি এখানে দিয়ে সিলেক্ট করে আমি 75% করেছি 365 ডেজ। এবং ল্যান্ডিং পেজের জন্য যেটা করেছি সেটা ছিল ল্যান্ডিং পেজের জন্য জাস্ট ওই স্পেসিফিক পেজটার জন্য যারা 90 ডেজ ওকে। এবং ল্যান্ডিং পেজের জন্য হলো যেটা করেছি আমি যে এই যে এক্স্যাক্ট আমার যেই ল্যান্ডিং পেজের জন্য 90 ডেজ যারা ছিল, এবং ল্যান্ডিং পেজের লিঙ্কও আমি দিয়ে দিয়েছি, এখানে দিয়ে দিয়েছি আমার ল্যান্ডিং পেজের লিঙ্ক। আচ্ছা, তো এই ছিল হলো পুলিং এর ব্যাপারটা। সো যখন পুলিং হয়ে যায় আমি প্রথমে এখানে অডিয়েন্স তৈরি করি এটা, এবং দুইটারই অবশ্যই আমি লুকালাইক তৈরি করে নিই। লুকালাইকে বেশ বড় একটা ফিগার দিয়েছে আমার 7.5 লাখের মতো সাইজ দিয়েছে লুকালাইক 1% যখন করেছে। এটা 1% করা, এই যে 1%, এটাও 1%। আচ্ছা, তো লুকালাইকের পরে আমি যেটা করেছি যে এই সেম ক্যাম্পেইন আমি আবার একটা করেছি যে লুকালাইক ক্যাম্পেইন। আমি জাস্ট দেখাই, এই যে ফ্রেশ পুলিং লুকালাইক ল্যান্ডিং পেজ ভিউ। সো ল্যান্ডিং পেজ ভিউ সেম ভাবে এক ট্রাফিকের দিয়েছি, এবং আবার 75% ভিডিও ভিউ, এদের আবার ভিডিও ভিউ দিয়েছি, কিন্তু এখানে আমার ছিল হলো লুকালাইক অডিয়েন্স দেয়া। ওকে, আমি জাস্ট একটা অ্যাডসেট দেখাই এখানে, কারণ এখানে একটা অ্যাডসেটই চলেছে। এখানেও সেম ছিল, এঙ্গেজমেন্ট টাইম ভিডিও ভিউ এবং ম্যাক্সিমাইজ থ্রু প্লেস ছিল। এটাও $2 করে দেওয়া ছিল, এবং এখানে অডিয়েন্সটা ছিল লুকালাইক দেওয়া ছিল, এবং আমি অবশ্যই এক্সক্লুড করেছি কাস্টম অডিয়েন্স দুইটা। এগেইন বাংলাদেশ লোকেশন, এজ আর জেন্ডারটা দিয়ে দিয়েছি, বাস দ্যাটস ইট। সো এইভাবে আমি পুলিং করি। সো টোটাল আমার মোট পুলিং হয় হলো 13 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত পুলিং হয়। সো পুলিং রেজাল্টে যখন আসে তখন দেখা যায় যে আমি একটা ইয়ে করি, দেখি যে আমার 75% ভিডিও ভিউজটাতে কস্ট কম আসতেছে, মানে ল্যান্ডিং পেজ আনতে যা খরচা পড়তেছে তার থেকে 75% ভিডিও দেখাতে কম খরচা পড়তেছে। তো আমি দেন এটাতে একটু বেশি ফোকাস করি, এবং ল্যান্ডিং পেজে আনাটা আমি অফ করে দিই, অর্থাৎ ট্রাফিক ক্যাম্পেইন যেটা আমার সেটা অফ করে দিই। ওকে, আমার লোকালাইকের যে ক্যাম্পেইনগুলো ছিল এই দুটাও কিন্তু এবিও ছিল, সবগুলাই এবিও দিয়ে আমি করেছি। আচ্ছা, তারপরে আমার যেটা ছিল সেটা হলো কাস্টম সেলস, যেটা ছিল যে যেটা মেন্টর সবসময় বলে থাকে যে পুলিং করে দেন কাস্টম অডিয়েন্সকে সবসময় সেলস করতে, বিভিন্নভাবে সেলস টার্গেট করতে। তো আমি যেটা করেছি, আমার যেহেতু ফ্ল্যাট স্যান্ডেল, এখানে কাস্টম অডিয়েন্সের জন্য আমি রেডি করেছি, দেখাই। ওকে, তো এটা ছিল হলো ক্যাম্পেইনটা আগে দেখা, এটা ছিল হলো সেলস ক্যাম্পেইন, এবং অ্যাডসেট যদি দেখে আমি, এটাও ছিল এবিও, এবং আমি একইভাবে দুইটা ক্যাম্পেইন করি। একটা হলো আমি মেসেজিং অ্যাপসে আনি, একটা হলো আমি ওয়েবসাইটে আনি। আচ্ছা, তো আমি আগে মেসেজিংটা দেখাচ্ছি। এখানে আমি জাস্ট ফেসবুক পেজ এগুলো সব কিছু কানেক্ট করা আছে, এটাও সেম। আমি এটা অ্যাকচুয়ালি $5 দেওয়া ছিল, পরে আমি যখন দেখি যে ভালো করছে না, আমি $2 করে দিয়েছি। এখানে জাস্ট আমার অডিয়েন্স শুধু কাস্টম অডিয়েন্স দুইটা, ওয়েবসাইট থেকে এবং আমার যে পুলিং থেকে, ভিডিও ভিউ পুলিং থেকে, এবং জাস্ট বাংলাদেশ দিয়ে, আর কিছু দেওয়া নেই, বাস দ্যাটস ইট। আমার এইজ আর জেন্ডার একদম ফুল ওপেন করা, এবং প্লেসমেন্টও অ্যাডভান্টেজ প্লাস করা। আচ্ছা, এবং আমি জাস্ট আরেকটা যেটা দেখাই, যদি ওয়েবসাইটেরটা দেখাই, এটা হবে হলো এক্স্যাক্টলি এটা কাস্টম সেলস ক্যাম্পেইন ছিল।
তো এটাও সেলস অবজেক্টিভ ছিল, ক্যাম্পেইন অবজেক্টিভ। এবং আমি যদি অ্যাডসেটে যাই, এটাও এবিও করা। এটার কনভার্সন ছিল ওয়েবসাইট এবং পারফরমেন্স গোল ছিল ম্যাক্সিমাইজ নাম্বার অফ কনভার্সনস। আর কনভার্সন ইভেন্ট ছিল পারচেজ, এটারও $5 করা ছিল এবং ঠিক একইভাবে মেসেজের মতো করে এটারও সেট আপ করা ছিল এবিও দিয়া। ওকে, আর আরেকটা জিনিস খালি বলা হয়নি, ল্যান্ডিং পেজের যেই আমার ইয়েটা ছিল, যে ট্রাফিক অ্যাডটা ছিল, এখানে আমি দেখাচ্ছি। আচ্ছা, ল্যান্ডিং পেজ যেটা ছিল, ল্যান্ডিং পেজেরটার আমি জাস্ট এখানে ক্যাম্পেইন অবজেক্টিভটা আর সব দেখাচ্ছি একটু ক্লিন করে। সো এটার কনভার্সন ছিল ওয়েবসাইটে ম্যাক্সিমাইজ নাম্বার অফ ল্যান্ডিং পেজ ভিউ ছিল হলো পারফরমেন্স গোল। আচ্ছা, তো যখন আমি সেলস ক্যাম্পেইন দিই, সেলস ক্যাম্পেইনের রেজাল্টটা খুব খারাপ আসে। আমার ওয়েবসাইট থেকে একটা জাস্ট সেল আসে অ্যান্ড তারপরে সব এখানে ব্ল্যাঙ্ক ব্ল্যাঙ্ক আর আসে না। মেসেজে নেওয়ার পর থেকে এই যে এখানে আমার দুইটা অ্যাকচুয়ালি দেখা আসে, বাট অ্যাকচুয়ালি একটা আসে, একটা মেসেঞ্জার থেকে আসে, কিন্তু তারপরে আর এখানে ওয়েবসাইট থেকে আসে না। তো তারপরে আমার যে লিডসগুলো আসে এগুলো সব মেসেজ থেকে এসছে। আচ্ছা, তো যখন দেখলাম যে ওয়েবসাইটটা একদমই কাজ করছে না, তো তখন আমি সেলস ক্যাম্পেইনটা পুরো মেসেজের উপরে আমি চলে যাই। এই যে আমার এখানেও দেখবেন যে যেহেতু মেসেজ আসছে, আমার এখানেও ল্যান্ডিং পেজ ভিউ নেই এবং এখানে এই যে ল্যান্ডিং পেজের যে ভিউটা টু লিঙ্ক ক্লিক, এটা 0, কারণ এখানে আর এটা অ্যাপ্লিকেবল হবে না। সো এখানে যেটা হয় যে কাস্টম, এখানে যে আমি মেসেজে যে কন্টেন্টগুলো দিই বা অথবা যে অ্যাড কপিগুলো দিই, আমি দেখাই একটু। এখানে অ্যাড কপিটা আমার মোস্টলি থাকে হলো এমটিএনইউটি টাইপের, যেহেতু এরা কাস্টম অডিয়েন্স আবার আসছে, মেন্টর এমটিএনইউটি দিয়ে করতে বলেছে। তো আমি দেখাচ্ছি এখানে। আচ্ছা, এখানে এই যে যেমন অফার, এখানে ডিসকাউন্ট দেয়া, ও যেরকম দেখাচ্ছে এখানে ডিসকাউন্ট দেওয়া, রিভিউ ভিডিও দেয় যে এটা টাইম টাইম নিয়ে ভিডিও, কীভাবে আমরা টাইম ইজি করি, কিছু প্যাকিং ভিডিও ছিল, অফার ভিডিও ছিল, এই যে এটা ছিল একটা আর্জেন্সি ভিডিও, তারপর রিভিউ ছিল ট্রাস্টের জন্য। তো এমটিএনইউটি দিয়ে আমি সবভাবে চেষ্টা করেছি, কিন্তু সেল আসলে আসছে না, মানে অ্যাকচুয়ালি লিড আসছে না। তো ভাইয়া আমি যেটা করেছি যে এইখানে সেলস কন্টেন্টগুলোও দিয়ে দিয়েছি, যে কি কি কন্টেন্ট ইউজ করেছিল এবং কোনটা থেকে একটু বেশি মেসেজ আসতেছিল আমি, বা যেটা মেসেজ থেকে লিড বেশি আসতেছিল আমি ওইটা উইনিংটা দিয়ে দিয়েছি। তো ভাইয়া আমার যেটা রিকোয়েস্ট যে এই গ্যাপগুলো এর ভিতরে কোথাও আমার একটা গ্যাপ হচ্ছে, আমি ম্যাক্সিমাম ভাই চেষ্টা করছি গ্যাপটা বের করার। যদি আমার কন্টেন্ট নিয়ে কোনো গ্যাপ থাকে ভাইয়া প্লিজ একটু ভালো মতো দেখে আমাকে স্ক্রুটিনাইজ করবেন কোথায় গ্যাপ আছে, কারণ আমি সিরিয়াস এখানে ইমপ্রুভ করতে চাই, আমার সেলটা আমি অ্যাকচুয়ালি অনেক ভালোই করতে চাই। তো ভাইয়া কোনো প্রবলেম থাকলে প্লিজ বলবেন, আর এবং আমি বেস্ট চেষ্টা করবো ইমপ্রুভ করার ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া।